নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি সরকারি প্রকল্পের টাকা আসছে না, কিংবা কোনো সরকারি প্রকল্প বা ভাতার জন্য আবেদন করেছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই একটি সামান্য কাজ না করে রাখলে আপনি আর কোনো সরকারি সুবিধা পাবেন না। এবার বলি কি সেই কাজ। কাজটি আর কিছুই না, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সুবিধা অ্যাক্টিভেট করে রাখা। ডিবিটি হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ সরকার কোনো সুবিধা দিলেই ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে সেই সুবিধা পৌঁছে যাবে। আজকের ভিডিওতে আমরা খুব সহজেই জানব আপনার অ্যাকাউন্টে ডিবিটি এনাবেল আছে কিনা, কিভাবে সহজেই চেক করবেন, এবং যদি ডিবিটি এনাবেল না থাকে তাহলে কীভাবে আপনার হাতের মোবাইল দিয়েই এই পরিষেবা অ্যাক্টিভেট করবেন, এবং যারা অনলাইন পারেন না তারা অফলাইনে কিভাবে কাজটি করবেন। দেখুন, এটি বর্তমানে অনেকেই জানতে চাইছেন। 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার এবং অন্যান্য আরও অনেক রকমের সরকারি ভাতা আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে। সেই টাকাটা আসবে কিনা, সেই জন্যই অনেকে এটা এখন ডিবিটি লিঙ্কটা জানতে চাইছেন। এবং ডিবিটি লিঙ্ক মানে কি? ডিবিটি লিঙ্ক মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টকে আধারের সাথে যুক্ত করা, যাতে সরকারি টাকা সরাসরি আপনার ব্যাংকে আসে। এর পদ্ধতি দেখুন, পদ্ধতি 1 হচ্ছে, আমি এটা অফলাইন পদ্ধতিটা আগে আপনাদের বলে দিচ্ছি, যে নিজের যে ব্যাংকে আপনার অ্যাকাউন্টটা আছে সেই ব্যাংকের ব্রাঞ্চে যান, সঙ্গে নিয়ে যান আপনার আধার কার্ড, ব্যাংকের পাসবুক আর মোবাইল, এবং ব্যাংকে গিয়ে আধার সিডিং বা ডিবিটি লিঙ্ক ফর্ম চাইুন। সেই ফর্মটা আমি একটু পরেই আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, এবং কয়েক দিনের মধ্যেই, সাধারণত 5 থেকে 7 দিন টাইম লাগে, আপনার ডিবিটি অ্যাক্টিভেট হয়ে যাবে। ওই ফর্মটা পূরণ করে দিলেই ডিবিটি অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার পদ্ধতি 2তে দেখুন কিভাবে আপনি চেক করবেন। আপনার মোবাইল থেকে 9999# ডায়াল করার পরে আপনার আধার নাম্বার দিন, দেখবেন তারপরে আপনার কোন ব্যাংকের সাথে আপনার অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক আছে সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। এখানে দেখুন, আমি আপনাদের অনলাইন প্রসেসটা দেখাচ্ছি। প্রথমে কিভাবে চেক করবেন আপনার অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক আছে কিনা। আমি এটা ইউআইডিএআই আধারের ওয়েবসাইটে এসেছি। আধারের ওয়েবসাইটে এসে দেখুন, এখানে যে লগ ইন জায়গাটা আছে, এই লগ ইন জায়গাটায় আপনি ক্লিক করবেন। লগ ইন জায়গাটায় ক্লিক করলে আপনার আধার নাম্বার এবং আধার কার্ডটা যে মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দেবেন। দেওয়ার পর দেখুন এরকম একটা পেজ খুলে যাবে। এই পেজটাতে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ব্যাংক সিডিং স্ট্যাটাস, এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন, ব্যাংক সিডিং স্ট্যাটাস। এখানে ক্লিক করলে আপনার আধার নাম্বার এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। দিলে দেখুন তারপরে নিচে একটা ক্যাপচা দেবে, সেই ক্যাপচাটা ফিল করে ওকে করলেই আপনার এখানে এরকম চলে আসবে যে আপনার যে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে বা ডিবিটি এনাবেল আছে সেটা কিন্তু এখানে এরকম দেখিয়ে দেবে। দেখুন এখানে যেমন দেখাচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এবং ব্যাংকের সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভেট করা আছে। ওটা একটা পদ্ধতি দেখলেন। এবারে দ্বিতীয় পদ্ধতি দেখিয়ে দিই। এনপিসিআই ওয়েবসাইটে আপনি আসতে পারেন, যার লিঙ্কগুলো আমি সবই ডেসক্রিপশানে এবং কমেন্টের পিন করে দিয়ে দেবো। এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে এসে প্রথমেই আপনাকে দেখুন ওপরে এই যে কাস্টমার সেকশনটা দেখতে পাচ্ছেন, এই কাস্টমার সেকশানে ক্লিক করবেন। এই কাস্টমার সেকশানে ক্লিক করার পরেই আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে। এই পেজটা যখন খুলে যাবে তখন আপনি এই জায়গাটাতে ক্লিক করবেন, এই যে ভারত আধার সিডিং এনাবেলার বেস, বেস বলে এই জায়গাটা দেখতে পাবেন কাস্টমার সেকশনের মধ্যে। এই জায়গাটাতে ক্লিক করবেন। এই জায়গাটাতে যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে এরকম একটা পেজ আসবে, বেসের পেজটা আসবে। এবং এই পেজের বাঁ দিকের দেখুন 3 নাম্বার অপশান যেটা আছে, 3 নাম্বার অপশানটাতে যদি আপনি ক্লিক করেন আধার ম্যাপড স্ট্যাটাস, তাহলে আপনি এখান থেকে চেক করে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা সাথে আধার লিঙ্ক করা আছে কিনা এবং ডিবিটি এনাবেল আছে কিনা। এবার যদি ধরুন চেক করে দেখলেন যে আধার এনাবেল নেই, তাহলে চেক করবেন কিভাবে? তখন এই পেজেরই দেখুন প্রথম অপশানটা, হোমের পরে যে নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন আধার সিডিং, এই আধার সিডিংটা আপনি এখান থেকে ক্লিক করবেন। এই আধার সিডিং ডিসিডিং এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং নেই সেই অ্যাকাউন্টকে কিন্তু আধারের সাথে যোগ করে ডিবিটি এনাবেল করতে পারেন। এবারে যদি আপনার অন্য অ্যাকাউন্টে থাকে তাহলেও কিন্তু আপনি যে অ্যাকাউন্টে চাইছেন সেই অ্যাকাউন্টে আধার সিডিং করতে পারেন। তাহলে আপনার আগের যে অ্যাকাউন্টটায় আধার সিডিং ছিল সেইখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে এই নতুন অ্যাকাউন্টের সাথে আধার সিডিং হবে এবং ওই নতুন অ্যাকাউন্টটাই কিন্তু ডিবিটি এনাবেলড হবে। দেখুন এখানে একটা মোবাইলের মাধ্যমে আধার সিডিং করে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখুন বেসের ওয়েবসাইটটাই খোলা আছে এবং আধার ম্যাপড স্ট্যাটাস দেখুন এখানে এনাবেল দেখাচ্ছে, আর করা হয়েছে দেখুন 15/5/2026, অর্থাৎ এই 15ই মেতে এটা আধার সিডিং করা হয়েছে।
এবার দেখুন আরেকটা আপনাদের স্ক্রিনশট দেখাচ্ছি, যেখানে অন্য ব্যাংকের সাথে আধার সিডিং ছিল, কিন্তু সেটাকে চেঞ্জ করে এই ব্যাংকের সাথে নিয়ে আসা হয়েছে। দেখুন, রিসিডেড ফ্রম কানাড়া ব্যাংকের সাথে ছিল এবং সিডেড করা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টটাকে ডিবিটি এনাবেলড করা হয়েছে। এবারে দেখুন আপনাদের দ্বিতীয় পদ্ধতিটা দেখাই, যেটা অফলাইন পদ্ধতি। যারা অনলাইনে ডিবিটি লিঙ্ক করতে পারছেন না বা কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি যথাসম্ভব হেল্প করব। এছাড়াও যারা অনলাইনে করতে চাইছেন না, অফলাইনে ব্যাংকে গিয়ে করতে চাইছেন, তাদের জন্য এই পদ্ধতিটা দেখিয়ে দিই। দেখুন, এরকম একটা লেটার কিন্তু আপনাদের ব্রাঞ্চ ম্যানেজারকে দিতে হবে। এটা ব্যাংক থেকে চাইলেই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এখানে ব্রাঞ্চের নাম, ডেট, আর দেবেন আপনার আধার নাম্বার, আপনার নিজের নাম এবং ঠিকানা দিতে হবে, নাম দিতে হবে এবং এরপরে ডেট দিয়ে আপনার সাইন করতে হবে এবং আপনার মোবাইল নাম্বারটা উল্লেখ করে দিতে হবে। এটা দেওয়ার পরে এর সঙ্গে সঙ্গে আরও একটা ফর্ম আপনাকে ব্যাংক থেকে দেবে। এই দেখুন এই ফর্মটাতেও কিন্তু আপনার এখানে ব্রাঞ্চের নাম, আপনার নিজের অ্যাকাউন্ট নাম্বার, নেম এবং কোন অ্যাকাউন্ট নাম্বারের সাথে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, এগুলো সব দিয়ে ফিল আপ করে আপনি কিন্তু ব্যাংকে জমা দিতে পারেন। ব্যাংকে জমা দেওয়ার 5 থেকে 7 দিনের মধ্যেই কিন্তু আপনার ব্যাংকে অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্কড হয়ে যাবে। এই ফর্মটা আমি এখানে দিয়ে দিলাম, আপনারা চাইলে স্ক্রিনশটও নিতে পারেন এবং ব্যাংক থেকে চাইলেও ফর্মটা পেয়ে যাবেন। এটা গেল প্রথম পদ্ধতি অফলাইনে। এছাড়াও অফলাইনে একটা দ্বিতীয় পদ্ধতি আছে, যেটা অনলাইনেই করতে হবে, কিন্তু আপনি অফলাইনে গিয়েই করতে পারবেন। আপনি যে কোনো আপনার বাড়ির কাছাকাছি কোনো ইন্টারনেট ক্যাফেতে যান, সেখানে গিয়ে অথবা কোনো সিএসসি কেন্দ্রে যান, সেখানে গিয়ে তাদেরকে বললেই এবং আপনার আধার কার্ড, আপনার মোবাইল নাম্বার এবং আপনার ব্যাংকের পাসবই নিয়ে যান, তারা কিন্তু অনলাইনে সেখান থেকে আপনার অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করে দেবে। এবার আপনাদের সবার জন্য ভিডিওটা একটু সামারাইজ করে দিই। দেখুন, প্রথম মেথড আমি যেটা বলেছি, আপনি আধারের ওয়েবসাইটে গিয়ে, আধার সার্ভিসেসে গিয়ে সেখান থেকে কিভাবে চেক করবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি। ওইভাবে গিয়ে আপনি আগে চেক করে নিতে পারবেন আপনার আধার কার্ডের সাথে ব্যাংকটার লিঙ্ক আছে কিনা এবং সেটা ডিবিটি এনাবেলড আছে কিনা। এছাড়াও মেথড 2 হচ্ছে, আপনি ব্যাংকে গিয়ে আপনার ডিবিটি অ্যাক্টিভ থাকলে পাসবইয়ে দিয়ে ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা জানতে পারবেন। এছাড়াও মেথড 3 হচ্ছে, যারা অফলাইনে করতে চাইছেন তারা ব্যাংকে গিয়ে আপনার যে অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই অ্যাকাউন্টের জন্য ফর্ম তুলে আধার কার্ড, পাসবুক এবং মোবাইল নাম্বার নিয়ে গিয়ে সেই ফর্মটা ফিল আপ করে জমা দিলেই কিন্তু আপনার ডিবিটি এনাবেলড হবে। এছাড়াও ব্যাংকে গিয়ে আপনি ডিবিটির স্ট্যাটাস জানতে চাইলেও আপনাকে জানিয়ে দেওয়া হবে। আর যদি কোনো কারণে লিঙ্ক না থাকে তাহলে কী করবেন, ব্যাংকে গিয়ে আধারের ফটোকপি দেবেন, অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে দেবেন এবং ডিবিটি লিঙ্কিং এনপিসিআই ফর্ম যেটা আপনাদের দেখালাম এইমাত্র, সেই ফর্মটা ফিল আপ করে দেবেন আর মোবাইল নাম্বারটা আপডেট রাখবেন। তাহলে সাধারণত 2 থেকে 7 দিনের মধ্যেই কিন্তু আপনার এই ডিবিটিটা লিঙ্ক হয়ে যাবে। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটা লাইক দিন এবং এরকম গুরুত্বপূর্ণ সরকারি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন ডিবিটি লিঙ্ক অনলাইন ও অফলাইন কিভাবে করতে হয়। এখন নিজেদের ব্যাংক অ্যাকাউন্টটি চেক করে নিন এবং ডিবিটি এনাবেলড আছে কিনা দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে ও সহজে এরকম আপডেট আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।